গত কয়েকদিনে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি, বাংলাদেশের 50% মানুষ সৌদি আরবে যেই কোনো একটা সমস্যার মধ্যে আছে। এক একজনের এক এক সমস্যা। সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে আকামা এক্সপায়ার, মানে আইডি কার্ড এক্সপায়ার। আবার অনেকের টার্মিনেট, আবার অনেকের খরচ নেহায়া, অনেকে বাড়ির থেকে আসার পরেই আকামা কি জিনিস সেটাই চোখে দেখে নাই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকামা এক্সপায়ার। এই আকামা এক্সপায়ার হওয়ার যে এই বিষয়টা আমি আপনাদেরকে খোলামেলা করি, কারণ আমাদের দেশ থেকে ট্রাভেল এজেন্সিগুলো তাদেরকে বলে দেয়, আমি তোমাকে একটা কোম্পানিতে পাঠাইছি, ভালো একটা কোম্পানি, ওখানে যাবে, তুমি চাকরি করবে। সৌদি আরব আসার পরে সেটা হয়ে যায় 3 মাসের ফ্রি ভিসা, থাকে না কোনো কফিল, থাকে না কোনো কোম্পানি, থাকে না কোনো কিছু। যদিও একটা রুম দিছে, তাও 1 মাস পরে রুমের দায়িত্বে যিনি আছেন তিনি বলে, ভাই আপনাকে তো আর রাখা যাবে না। কেন ভাই, কি হয়েছে, আমার দোষ কি? আপনাকে রাখার জন্য আমার সাথে কথা ছিল 15 দিনের, আমি আপনাকে 1 মাস রাখছি, এখন আপনাকে কেটে পড়তে হবে, আপনাকে এই রুম ছাড়তে হবে। আর যদি আপনি থাকতে চান তাহলে আপনি পয়সা দেন, টাকা দেন, আপনি থাকতে পারবেন। তো এইরকম অবস্থায় আমি মনে করি সৌদি আরবের শ্রম বাজারটা অতি শীঘ্রই ধ্বংসের মুখে। আর বিশেষ করে যারা এখন ইনভেস্টার লাইসেন্স করতেছে তারা সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে। ইনভেস্টার লাইসেন্স করে বাংলাদেশ থেকে লোক আনতেছে, কাজকাম তো দিতে পারবেই না, আর শুধু ভিসা বিক্রি করতেছে, টাকা লইতেছে, ভিসা বিক্রি করতেছে, টাকা লইতেছে। তাদের চিন্তা হচ্ছে একটা, যে 1 বছর কোনো রকম যদি এই ইনভেস্টার লাইসেন্সটা আমি টিকাই রাখতে পারি, তাহলে ইনভেস্টার লাইসেন্স করতে আমার যদি 50 লাখ টাকা খরচ হয়েছে, আমি 2 কোটি টাকা ইনকাম করতে পারবো। এই চিন্তা ভাবনা করে প্রতিদিন গয়ে বাংলাদেশের মানুষ ইনভেস্টার লাইসেন্স খুলতেছে 3-4 জনে একসাথে মিলে। আবার যারা চাকরি পাচ্ছে না তারা অপহরণের কাজে জড়িত হচ্ছে। সৌদি আরবে হচ্ছেটা কি? এখন অনেকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কিভাবে জানেন মানুষের আকামার মেয়াদ নাই? ভাই আমি কাফালার বিজ্ঞাপন দিছি, তো প্রত্যেকটা মানুষ আমাকে মেসেজ করে। একটা মেসেজ আপনাদেরকে শোনাই, আপনাদেরকে শোনাই, এইটাই আপনাদের যথেষ্ট। আমি মনে করি এইটাতেই আপনাদের কাজে আসবে, আর কিছু লাগবে না। জাস্ট একটা মেসেজ শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কি কাজ কাম আছে, কি আসার বিষয় আমার একটু জানাই, কি কিছু হচ্ছে, স্যালারি কয় টাকা, কি আসার বিষয়, কেমনে কি লাগবো, কি কিছু বুঝতে পারছেন? কি কাজ, স্যালারি কয় টাকা, কি আসার বিষয়, কেমনে কি লাগবো, টাকা পয়সা কতটুকু লাগবো, 2,000 টাকা স্যালারি, 10 ঘন্টা বেতন, 10 ঘন্টা ডিউটি, কি কিছু বুঝছেন? তো আমার একটু জানে কাজ কি আসার বিষয়। আমি বর্তমানে 2 কাপড়ার লোক, আর আমার হলুদ নেয় মেরে দিছে, আর কি হলুদ নেয় মেরে দিছে। যদি কাম লাগানো যায় আমার জানেন, একটু কষ্ট করে জানেন কত টাকা লাগবে, কি আসার বিষয় আমার জানান। আচ্ছা, এটা গেছে কোনটা? এটা খরচ নেয় লাগানো আছে। দেখেন, শোনেন, আর একটা জিনিস আপনাদেরকে আমি শোনাইতে চাইতেছি। আচ্ছা যাই হোক, ওটা শোনাইলাম না। এখন মূল কথা হয়েছে কি, আমরা যে 3 মাসের ভিসা দিয়ে আসতেছি, চাকরি নিশ্চিত না করে আমরা এই ভিসা দিয়ে আসি, কি করব? তো ঠিক এইভাবে একদিন শ্রম বাজারটা নষ্ট হবে। আর বিশেষ করে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার এই বিষয়ে যদি তদন্ত না করে, তাহলে অতি শীঘ্রই সৌদি আরবে এখন 50% আছে আকামা এক্সপায়ার, এটা 75-এ যাবে, 100% হয়ে যাবে আকামা এক্সপায়ার। কারণ 3 মাসের ভিসা দিয়ে সৌদি আরব ঢুকাইতেছে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, দালাল তার কাছ থেকে কিভাবে টাকা নিতেছে, এবং দালালে কিভাবে তাকে অপহরণ করতেছে, এই বিষয় দেখার মতো কিন্তু কেউ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।